বর্ষাকাল শুরু হলেও হবিগঞ্জের হাওরগুলোতে এখনও আশানুরূপ পানি আসেনি। এতে দেশীয় প্রজাতির মাছ দিন দিন কমে যাচ্ছে। হবিগঞ্জ হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন আলামিন খান। আলামিন, আপনার কাছে জানতে চাচ্ছি, যে বর্ষাকাল শুরু হয়ে গেছে কিন্তু এখনও পানি আসেনি, স্থানীয়রা আসলে পানি না আসার পেছনে কি মনে করছেন জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, হবিগঞ্জে এখন কিন্তু ওই যে আমার পিছনে যে হাওরগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু পুরো আ সাদা থাকার কথা, পানি থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত পানি তেমন একটি দেখা যায়নি হাওরগুলোতে। সে কারণে যারা জেলেরা রয়েছেন তারা কিন্তু হতাশ রয়েছেন। যদি আপনাকে বলি, আপনি জানেন যে হবিগঞ্জে অধিকাংশ হাওরগুলো কিন্তু বুড়ো মৌসুমে ধানগুলো পানির তলে গিয়েছিল। সে কারণে যে হাওর অঞ্চল অনেক কৃষকরা রয়েছেন তারা কিন্তু আহ, এখন মাছ শিকার করছেন, কিন্তু মাছ শিকার করলেও তারা কিন্তু মাছগুলো পাচ্ছেন না যেহেতু পানি হয়নি। আরেকদিকে একটি যেটি সংকট জেলেদের অভিযোগ রয়েছে সেটি হচ্ছে যে হাওরগুলো অধিকাংশ যে বিল রয়েছে সেটি কিন্তু সরকারিভাবে লিজ দেওয়া হয়, সে কারণে এখন থেকেই তাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তারা যাতে মাছ সংগ্রহ না করতে পারেন বা মারতে না পারেন। এই কারণে তারা কিন্তু একটি অভিযোগ করেছেন, বলছেন যে মাছ মারার জন্য যদি সরকার এই উদ্যোগটা নিত যাতে করে তারা মাছ মারতে পারেন উন্মুক্ত করে দেওয়ার জন্য। এবং বিশেষ করে পানির ক্ষেত্রে যদি বলি আপনাকে, যে আপনি কিছুদিন আগেও জানেন যে হবিগঞ্জের যে হাওরগুলো সেটি পানিতে তলিয়ে গিয়েছিল বৃষ্টির পানিতে। সেই বৃষ্টির পানিতে কিন্তু প্রায় যে ধান নষ্ট হয়ে গিয়েছে এবং জমিগুলো তলে গিয়েছিল। সে কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি হতাশা সৃষ্টি হয়েছিল। এখনো কিন্তু সেই হতাশাই রয়েছে। তবে যারা হাওর অঞ্চলের যারা কৃষকরা রয়েছেন তারা যেহেতু মাছও শিকার করেন, সে কারণে তারা মাছ পাচ্ছেন না। দেশীয় জাতের মাছ আসলে নেই বললেই চলে। যদি আপনাকে বলি, আমরা অধিকাংশ বাজার ঘুরে ঘুরে দেখেছি বা বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, বা এখন এই মৌসুমে কিন্তু হাওরে কৃষকরা কিন্তু মাছ ওই শিকার করেন, কিন্তু তারা মাছ পাচ্ছেন না। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।